এত সুন্দর আলু উঠাতে গিয়ে একদম নষ্ট হয়ে গেল, কেটে অর্ধেকের বেশি মাটির নিচে রয়ে গেছে। এই যে আব্বু সকালবেলা মাটির নিচ থেকে এই মেটে আলু উঠাচ্ছে। অনেক জায়গায় এই আলুকে গোজালুও বলে থাকে। মেটে মানে মাটি, আর এজন্যই এটাকে মেটে আলু বলে, যেহেতু মাটির নিচে হয়। আমাদের এখানে মানুষ এই আলুটাকে অনেক বেশি পছন্দ করে, অনেক সুন্দর করে রান্না করে। এটা একদম রান্না করলে সফট মোমের মতো গলে যায়। আলুটা একদম হয়েছে আম গাছের গোড়ায়, এবং আম গাছের গোড়ার শিকড়ের ভিতরে ঢুকে গেছে, যার কারণে উঠাতে গিয়ে এটা ভেঙে মাটির নিচে রয়ে গেছে। এখন এটাকে আব্বু খুঁচিয়ে খুঁচিয়ে ওঠানোর চেষ্টা করছে। নিচের এই অংশগুলো দেখুন কিভাবে ভেঙে ভেঙে গেছে, এত সুন্দর। আর এই যে এত নরম দেখে বুঝতে পারছেন আপনারা। আর ভিতরে একদম সাদা। আর এক ধরনের হয় যেটার ভিতরে বেগুনি বেগুনি কালার হয় ভিতরে, ওইটাও অনেক ভালো লাগে। তো এটা একদম মাটি টাটি লেগে গেছে, পরিষ্কার টরিষ্কার করে হয়তো কিছু কিছু এখান থেকে নিতে পারবে। আলুগুলো যদি এই বোম্বাই মরিচ দিয়ে রান্না করা হয় তাহলে একদম সুঘ্রাণ হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। একটা ছোট্ট গাছ হয়েছে, এই ছোট্ট গাছে কতগুলো মরিচ হয়েছে। এর আগেও কিছু ছেঁড়া হয়েছে। গাছটা দেখুন কত ছোট, মাশাআল্লাহ। ছোটবেলায় যেমন আব্বুর পিছু পিছু হেঁটে বেড়াতাম, এখনও সেটাই করছি। আব্বু যেদিকে যাচ্ছে যা করছে আমিও পিছু পিছু হেঁটে বেড়াচ্ছি। পার্থক্য শুধু এটাই, তখন আমার হাতে কোনো ক্যামেরা ছিল না, আর এখন আমার হাতে ক্যামেরা, আমি ভিডিও করছি। এই লাউ গাছের 3G কাট করা হচ্ছে, যেহেতু গাছটা বড় হচ্ছে। 3G যদি কাট না করা হয় তাহলে লাউ দাঁড়াবে না ভালো মতো। এজন্য এই গাছের আগাগুলা কেটে এটাকে রান্না করা হবে। বানের উপরে কত সুন্দর করে হয়েছে। আমাদের কিন্তু এখানে এই যে গাছটাকে উঁচু করে দেয়া, এই যে মাচা করা, এটাকে কিন্তু বান বলে। আপনাদের এখানে কি বলে আমি জানি না। সবগুলা ডগা কাটা হয়ে গেছে, মাশাআল্লাহ বেশ কয়েকটা হয়েছে, এবং কত সুন্দর কচি, রান্না করলে অনেক ভালো লাগবে। একদম সবুজ ফ্রেশ গাছ থেকে নামানো, আর ঘ্রাণ বের হচ্ছে একটা আলাদা রকমের। কিভাবে এটাকে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগতো সেটা আপনারা বলেন। আমাদের তো এইভাবেই রান্না করছে। আমার মা মাটির চুলায় বাইরে বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে, হালকা একটু আলু দিয়েছে, আর শাকগুলোকে এভাবে বড় বড় করে দিয়েছে। কালারটা একদম সুন্দর এসেছে, আর এরকম সবুজ সবুজ করে রান্না করলে বেশ ভালো লাগে। এদিকে আরও রান্না হচ্ছে, এই যে আমাদের সেই বড়ি দেয়া, বড়ির ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন, আমি দিয়েছি আগে। আমাদের এখানে যশোরে খুবই বিখ্যাত, শীতের সময় বড়ি ছাড়া মানুষের চলেই না। তো এখানে বাঁধাকপি আছে, বাঁধাকপি কুচি করেছে, আলু দিয়ে এটা রান্না করছে। এদিকে তরকারি রান্না করছে। শীতের সময় আমাদের এখানে একটা প্রচলন আছে, সবাই হচ্ছে বাইরে বের হয়ে মাটির চুলাতে রান্না করে, কারণ এখানে মাটির চুলাতে রান্না করতে শীতের সময় খুব ভালো লাগে। একদিক থেকে আগুনের তাপও পাওয়া যায়, আর সবাই গল্প করতে করতে রান্না করে। কিন্তু গরমের সময় মাটির চুলার পাশে কিন্তু বসে রান্না করা ইম্পসিবল। এদিকে এলাকার ছোট ভাইগুলো এভাবে ব্যাংলাফ খেলা দেখাচ্ছে পুকুরের ভেতরে চারা দিয়ে। ছোটবেলায় কিন্তু এটা আমিও খেলেছি। তারা আমাকে বলছে, আপু তুমি যেহেতু ভিডিও করো, আমাদের এটাকে ভিডিও করে তোমার ফেসবুকে ছাড়বা। আর তারা আমাকে বিভিন্ন ধরনের সকালবেলা ফুল এনে দেয়, এবং সেগুলোর ছবি তুলতে বলে, এবং সেগুলোকে ফেসবুকে আপলোড করতে বলে। এবং আপনারাও দেখেছেন যে আমি হাতে ধরে যে ফুলগুলোকে শুভ সকালের জন্য যে পোস্টগুলো করতাম, সেগুলো কিন্তু সব তাদের এনে দেওয়া ফুল। তো এক্ষেত্রে আমার অনেক হেল্প হয়, তারা জানে যে আমি ফেসবুকে ছাড়ি, এজন্য তারা আমাকে হেল্প করে।